ওই কন্যা সন্তান বলে, বাবা আমি কি অপরাধ করেছি তোমার সাথে, কেন তুমি আমাকে জীবন্ত কবর দাও? ওই বাবার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া নাই। ওই লোক ডাক দিয়া বলে, পয়গম্বর 14 বছর আগে যখন আমার কোনো সন্তান ছিল না, আমার একটা কন্যা সন্তান যখন আমার ঘরে জন্ম নিল, আমার স্ত্রী বলে, স্বামী আমার আপনার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই কন্যা সন্তানটা আমাদের ঘরটা অনেক সুন্দর আলোকিত করেছে। ও স্বামী আমার, আবু জাহেলের কথা শুনিয়া আপনি এই কন্যা সন্তানটাকে জীবন্ত পুঁতে ফেলবেন না, কারণ এই কন্যা সন্তানটা আমাদের ঘরের জন্য পরিপূর্ণ রহমত নিয়ে এসেছে। আবু জাহেলকে অনুসরণ করার কোনো প্রয়োজন নাই। স্বামী বলে, অসুবিধা নাই, তাহলে এই কন্যা সন্তানটাকে আর জীবন্ত পুঁতে ফেলা হবে না। 1 বছর 2 বছর যখন চলে গেল, 3 বছর যাওয়ার পরে যখন সন্তানটা আব্বাজান বলে ডাকতে পারে, বাবা যখন সারাদিন কাজ করে, মাগরিবের সময় যখন বাবা বাড়িতে আসে, বাবাকে দেখলে বলে, বাবা সারাদিন কেন তুমি কাজ করো, কেন তুমি কাজ করো? তোমার কাজ করার কোনো প্রয়োজন নাই। ও বাবা, সারাদিন আমি তোমার চেহারা দেখে দেখে আমি আমার দিনটা কাটাতে চাই। বাবার মনের মধ্যে খুশি, আমার কন্যা সন্তান আমাকে আব্বাজান বলে বলে ডাকে। একদিন কাজে বের হওয়ার জন্য আবু জাহেল যখন, ওই আবু জাহেলের সাথে যখন ওই আল্লাহর বান্দার সাক্ষাৎ হয়ে গেল, আবু জাহেল আমাকে বলে, রে শুনছো, তোমার ঘরে নাকি একটা কন্যা সন্তান আছে, যেই কন্যা সন্তানের বয়স নাকি 3 বছর। ও ভাই, তুমি আমার অনুকরণ করো, তাহলে কন্যা সন্তানটাকে তুমি জীবন্ত কেন পুঁতে ফেলাও না? এই কথা শোনার পরে সে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর ওই লোকটাকে আবার আবু জাহেল বলা আরম্ভ করলেন, যদি কালকের মধ্যে তুমি তোমার কন্যা সন্তানটাকে জীবন্ত পুঁতে না ফেলো, তাহলে আমি আবু জাহেল তোমার বাড়িতে আমার লোক পাঠাবো, আমার লোক পাঠাইয়া তোমার কন্যা সন্তানটাকে হত্যা করে ফেলবো। আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলে, স্ত্রী আমার সন্তানটাকে, আমার মেয়েটাকে পরিপূর্ণ সুগন্ধি দিয়া সাজাইয়া নতুন কাপড় পরিধান করে দাও। সন্তানটা যখন বাবার বুকের মধ্যে জড়াইয়া বাবাকে বলে, বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাইবা? ওই স্বামী ডাক দিয়া বলে, বাবা ডাক দিয়া বলে, সন্তান আমার, এর সন্তান আমার, আমি তোমাকে তোমার মামার বাড়িতে নিয়ে যাইব। ওই লোক রহমাতুল্লিল আলামিনের কাছে এসে কান্না করে করে বলা আরম্ভ করলেন, ও পয়গম্বর, আমি আমার সন্তানটাকে যখন বললাম আমার সাথে যাওয়ার জন্য, সন্তানটা মনে বড় খুশি, মনে বড় আনন্দ। আমি একটু পরে বললাম, সন্তান আমার সাথে চলো। বারবার যখন জিজ্ঞাসা করলেন, ও বাবা তুমি আমারে নিয়ে কোথায় যাইবা বলো, আমি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার সন্তানকে বললাম, এরে আমার কন্যা, আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মামার বাড়ি পর্যন্ত নিয়ে যাব। সন্তানটাকে সাথে নিয়ে যখন এক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া যখন উঠলেন, এই পাহাড়ের মধ্যে চূড়ার মধ্যে উঠার পরে এবার সন্তানটা বলে, বাবা এখানে তো দেখা যায় কবরস্থান, ও বাবা তুমি তো আমারে আমার মামার বাড়িতে নিয়ে যাও না, ও বাবা তুমি আমাকে কবরস্থানে নিয়ে কেন এসেছো? বাবা বলে, সন্তান আমার সাথে থাকো, একটু পরে দেখবা কি হবে। সন্তানটাকে এক পাশে রাখিয়া বাবা যখন কবর খনন করা আরম্ভ করলেন, সন্তানটা বলে, বাবা কেন তুমি কবর খনন করো? এই কথা বলতে দেরি বাবা সন্তানের, ওই কন্যা সন্তানের গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দিলেন। কন্যা সন্তানটা কান্না করে আর বলে, বাবা কবর খনন কার জন্য করো? অন্য কোনো প্রাণী কবর দিব
দিবা কিনা, অন্য কোনো লাশ তুমি কবর দিবা কিনা। বাবার সাথে সাথে ওই কন্যা কবরটাকে যখন নিজেও খননের সাহায্য করা আরম্ভ করলেন, ওই বাবা তখনও মনের মধ্যে একটু দয়া মায়া হয় না, আমি কেন এই কন্যা সন্তানটাকে কবর জগতের মধ্যে জীবন্ত পুঁতে ফেলবো। ওই বাবা আমার নবীকে বলা আরম্ভ করলেন, পয়গাম্বর, আমি আবু জাহেলের কথা যখন মনে করতাম, আমি আর আমার মেয়ের জন্য কোনো দয়া মায়া আমার থাকতো না। রহমাতুল লিল আলামিন এই কথা শুনিয়া নবীর চোখ দিয়ে পানি। সাহাবায়ে কেরামরা বসে আছেন, এই লোকের এই কথাগুলো শুনিয়া পানি ধরে রাখতে পারে নাই। যখন ওই বাবাটা কবর খনন করার পরে ওই কন্যা সন্তানকে কবরে ফালানোর জন্য যখন তৈয়ার হয়ে গেছে, ওই কন্যা সন্তান বলে, বাবা আমি কি অপরাধ করেছি তোমার সাথে, কেন তুমি আমাকে জীবন্ত কবর দাও? ওই বাবার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মায়া নাই। ওই লোক ডাক দিয়া বলে, পয়গম্বর, আবু জাহেলের অনুসরণ করার কারণে আমি তখন আমার ওই মেয়ের মহাব্বত পরিপূর্ণ বলে গেলাম, আমি আমার মেয়েকে ওই জীবন্ত কবরে রাখিয়া আমি আমার মেয়ের উপরে একটা পাথর বুকের মধ্যে যখন আমি ফাললাম, আমার মেয়েটা তখন ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আমারে কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন আমি বুঝলাম না। ও বাবা, আমি আপনার ঘরে আর জিন্দেগিতেও যাব না, আমি জিন্দেগিতে আপনার ঘরে থাকবো না, আপনার কুরাইশ বংশে আমি যাব না, আমি বন জঙ্গলে আমি আমার জিন্দেগিটা কাটাইয়া দিব। লোকটা রহমাতুল লিল আলামিনের কাছে কান্না করে করে বলে, হুজুর আমার মেয়েটা যত কথাই বলল আমি আবু জাহেলের কথা মনে করিয়া আর পারলাম না। রহমাতুল লিল আলামিন বলেন, তারপরে তুমি কি করেছো, তাকে ছাড় দিয়েছো নাকি? বলে, না না ছাড় দেই নাই। একটু পরে যখন আমি ওই আমার কন্যা সন্তানের উপরে 2টা পাথর রাখলাম, 2টা পাথর রাখার পরে আমার কন্যা সন্তানটা একটা জোরে চিৎকার মারলো। চিৎকার মারিয়া আমার কন্যা সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। আমি আমার কন্যা সন্তানটাকে দাফন করার পরে, দাফন করে এসে যখন আমি আমার বাড়িতে প্রতিদিন রাতে ঘুমাই, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার ওই কন্যা সন্তানটা কবরের মধ্যে আমাকে কলার ধরে ধরে বলে, বাবা তুমি আমাকে এই কবরের মধ্যে শোয়া রেখে গেছো বাবা, তবে শুনে নাও আমার রহমাতুল লিল আলামিন শেষ জামানায় আসবে, ওই নবী আমাদের কন্যা সন্তানের জন্য রহমত হয়ে আসবে, আমাদের মতো নারীদের জন্য রহমাতুল লিল আলামিন রহমত হয়ে আসবে। ও বাবা, ওই দিন তুমি টের পাইবা কন্যা সন্তানের কত বড় দাম। ওই লোকটা বলে, পয়গম্বর, আমি 4-5 দিন এইরকম স্বপ্ন দেখলাম, এখন আমার মনের মধ্যে টেনশন আর চিন্তার কোনো অভাব নাই। আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা, আমি ওই হক ঠিক মতন আদায় করতে পারবো কিনা? রহমাতুল লিল আলামিন বলে, রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলার মায়ার কোনো কমতি নাই, আমার আল্লাহর দয়ার কোনো কমতি নাই। আমি রহমাতুল লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য হলাম আমি নবী রহমত। যাও আমি তোমার পক্ষ হইয়া আল্লাহর কাছে মাফ চাইব, তবে তোমার তাওবা করা লাগবে, আর জিন্দেগিতে কোনো জীবন্ত কন্যা সন্তান দাফন করবা না, তোমার তাওবা করা লাগবে, আর জীবনে তুমি নামাজ ছাড়বা না। আর একটা কাজ তোমার করা লাগবে, ওই কাফের আবু জাহেলের অনুসরণ বাদ দেওয়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া পরিপূর্ণ মুসলমানদের কাতারে থাকা লাগবে। যদি তুমি আমার এই কথাগুলো শুনিয়া ঠিক মতন আমি রহমাতুল লিল আলামিনের রহমত হিসাবে যদি আমার কথাগুলো মানতে চলতে পারো, তাহলে আমি রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছে, এই রহমতের উসিলায় তোমার এত বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। ইমামুল আউয়ালিন আল
আখেরিন বড়ে সদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ আমারো এ জমিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এমন নেতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন নেতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দান দান শহীদ করিলে নুহুদেরই ময়দানে যে নবী দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে মারহাবা খারাপ লাগে হ্যাঁ রহমাতুল লিল আলামিন হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত এই ঘটনার দ্বারা পরিপূর্ণ বোঝা যায় ঠিক কি ঠিক না এজন্য রহমাতুল লিল আলামিন কেমনে বুঝলাম এই হাদিসের মাধ্যমে বুঝলাম যে এক লোক আসলো বলল আল্লাহ কি আমাকে মাফ করবে কি করবে না বলে হ্যাঁ তোমাকে অবশ্যই মাফ করবে আবার রহমাতুল লিল আলামিন কন্যা সন্তানের জীবন্ত যখন পুঁতে ফেলার কথা শুনলেন নবীর চোখ দিয়া পানি আসলো আবার নবী জানায়া দিলেন গোটা জাতিকে গোটা উম্মতকে জানায়া দিলেন আমার যে উম্মতের মধ্যে দুইটা কন্যা সন্তান যার থাকবে সে যদি পরিপূর্ণ ইসলাম দ্বারা ইসলাম অনুযায়ী এই কন্যা সন্তানগুলোকে পরিচালিত করতে পারে তাহলে রহমাতুল লিল আলামিন বলেন ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার আমি নবী নিজেই হয়ে গেলাম তাহলে নবী কন্যা সন্তানদের জন্য নারীদের জন্য রহমত ঠিক কি ঠিক না এজন্য যে বলবে নবী নারীদের জন্য রহমত না নবী গোটা জাতির জন্য রহমত না আমি আমার নবীকেও মানব না ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই অনেক নাস্তিকরা বলে কি বলে না কথা বলেন না কেন বলে কি বলে না
এজন্য ওই নাস্তিকদের জবাব আপনি কিভাবে দিবেন? যে নাস্তিকদের জবাব এই ঘটনার মাধ্যমে রহমাতুল্লিল আলামিনের মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে গোটা নাস্তিকদেরকে জানায়া দিবেন আমার রহমাতুল্লিল আলামিন হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত। সুতরাং তুমি মানলে মানো, না মানলে নাই, কিন্তু ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি আমার নবী গোটা জাতির জন্য রহমত। আমার নবীর নাম ইসলামের ইতিহাসে হাজার 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 বার এসেছে। সুতরাং নবীকে না মেনে আবার তুমি অন্যান্য উলামায়ে কেরামদের বিরুদ্ধে কটাক্ষ করার চেষ্টা করবে, খোদার কসম করে বলি বাংলাদেশে তোমার জন্ম, যদি বাংলাদেশে এসে আমার নবীকে নিয়ে এরকম একটা কটাক্ষ করার চেষ্টা করো, আহলে উলামায়ে কেরাম যদি আমাদের প্রত্যেককে ডাক দেয় এই নাস্তিকদের বিচার করার জন্য, এই নাস্তিকদের ফাঁসি ওই দেশের উচ্চপদস্থ কর্মকর্তার মাধ্যমে ফাঁসির জন্য কারা কারা বাইতুল মুকাররমের সামনে যাওয়ার জন্য তৈয়ার, আমার নবীর জীবনের জন্য, আমার নবীর রহমতের জন্য, আমার নবীর পরিপূর্ণ আখলাকে হাসানা টিকিয়ে রাখার জন্য কারা কারা যাওয়ার জন্য তৈয়ার হয়ে যাইবা, দুটো হাত মালিককে দেখায়া দাও। নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। দুর্গদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার ঘরে জ্বালবো না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু আমার ঘরে আমি জ্বালবো না। না, কোরআন এবং সুন্নাহ দ্বারা আমাদের প্রত্যেকটা ঘর আলোকিত করব এবং নিজেকে সবসময় সংযত রাখবো। কোরআন এবং সুন্নাহ দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করার চেষ্টা করব এবং নাস্তিকদের বিরুদ্ধে সর্বদা হুঁশিয়ার পরিপূর্ণ উচ্চারণ করে দিব। আবার অনেক নাস্তিক তো বলে, এই যে কয়েকদিন আগে বলল নিজেকে মুসলমান দাবি করে, আবার বলে আমি ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত, যে আমাদের ইসলাম সংবিধানে থাকবে না। বলেছে কি বলে নাই? কথা বলেন না কেন? যেই প্রোগ্রামেই যাব নিজেকে সাহস করে বলি আমি আমার ইসলামকে মহাব্বত করি। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, এদেশের সংবিধান, এদেশের প্রত্যেকটা ছোট থেকে বড় পর্যন্ত সব জায়গায় ইসলাম চলবে। যে মানবে না, তুমি বলো যে আমি একা ইসলাম বাদ দিলাম, যাও। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের দুই হালাত, তোমার নিজেরও দুই হালাত, দুইটা পথ, জান্নাতের পথ, জাহান্নামের পথ। কবরের দুইটা হালাত, জান্নাতের বাগান না হয় জাহান্নামের গর্ত। এখন তুমি যদি মনে করো সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হবে, ওয়েলকাম, আমাদের দলে আসো, ইসলাম ধর্মকে মানো। কিন্তু তুমি এটা বলতে পারো না এই দেশ 92% মুসলমানের দেশ, তুমি যদি বলো এই দেশে ইসলাম থাকবে না, ৭২-এর সংবিধান অনুযায়ী ইসলাম চলবে, আমি বলি ইসলামের কাতারে তোমার নামটা আদৌ নাই। এদেশ ৭২-এর সংবিধান অনুযায়ী চলবে না। এদেশ মদিনা ওয়ালা নবীর
ওই রাষ্ট্রবিধান মদিনার সনদ অনুযায়ী এদেশ ছিল, আছে, ভবিষ্যতেও চলবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলাম দ্বারা নিজের জিন্দেগিটাকে আমরা গর্ব, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাব, আল্লাহকে বেশি বেশি ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রহমাতুল লিল আলামিন, আলামিনের জন্য রহমত। নবীকে বেশি বেশি ফলো করব না, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগিটাকে করার চেষ্টা করব। নবীকে ফলো করলে কামিয়াব হবে, কারণ আল্লাহ তো বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীকে ইত্তেবা করো, আমি নবীকে ফলো করো, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে অনুকরণ করো, তাহলে দুইটা জাযা, দুইটা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে। এক নাম্বার জাযা, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করবে। দুই নাম্বার, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যেই বান্দাকে ভালোবাসে ওই বান্দাটা কি জাহান্নামে যাবে? কথা বলেন না কেন? আল্লাহ বলেন নবীকে ইত্তেবা করার কারণে এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। যে আল্লাহ যেহেতু মহব্বত করবে, তাহলে এই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাতি বানাবে। এজন্য দুনিয়ার কোনো হোমরা সোমরাকে ফলো না দিয়ে রহমাতুল লিল আলামিনকে ফলো করব। রাজি আছি ইনশাআল্লাহ? আর নবীর সুন্নাহ অনুযায়ী যেই আলেম, যেই পীর সাহেব নবীর সুন্নাহ অনুযায়ী চলে, নবীর সুন্নতের প্রত্যেকটা আমল করে, দাড়ি টুপি সহ নিষ্পেশাক পরে, নবীর সুন্নাহ অনুযায়ী কথা বলে, নবীর সুন্নাহ অনুযায়ী খানা খায়, নবীর সুন্নাহ অনুযায়ী খানার প্লেটে বসে, নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগির সব কিছু গড়ার চেষ্টা করে, ওই রকম পীর সাহেবকে মানো, ওই রকম আলেমকে মহাব্বত করো, ওই রকম আলেমকে ভালোবাসো, ওই রকম আলেমের ফেসবুক পেজেই ফলো দিয়ে রাখো। এই যে বর্তমানে দেখো না যুবকরা, এই যে একটা নায়িকা আছে পরিমণি, ঠিক কি ঠিক না? এই পরিমণিকে ফলো দেওয়া যাবে না। এখনো দেখি অনেক ফ্যামিলিস্টের অনেক ভাইয়েরা পরিমণিকে ফলো দিয়া বিভিন্ন তাকে নিয়ে টল করে, মজা করে। না, পরিমণি তোমার আইডল আর তোমার ফলোয়ার কোশ্চিন কালেও হতে পারে না। এরা তো বেয়াদব, তা ব্যবসা, ঠিক কি ঠিক না? এজন্য এরা কোশ্চিন কালেও কোনো মুসলমানদের যুবকদের কোশ্চিন কালেও ফলোয়ার হতে পারে না। মুসলমানদের ফলোয়ার উলামায়ে কেরাম, মুসলমানদের ফলোয়ার রহমাতুল লিল আলামিন, মুসলমানদের ফলোয়ার গোটা জাতির মধ্যে সবচেয়ে বড় উলামায়ে কেরাম যারা আছেন, জাস্টিস আল্লামা তকি উসমানী, বাংলাদেশের মধ্যে এই যে জৌনপুরের পীর সাহেব হুজুররা, এনায়েতুল্লাহ আব্বাসী, এদের ফেসবুক পেজে ফলো দাও। এরা কি বলে? নিজের জিন্দেগিটাকে এর মাধ্যমে গড়ানোর জন্য চেষ্টা করো, তাহলে জিন্দেগিটা কামিয়াব হয়ে যাবে। যুবকরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য নায়ক নায়িকার পিছনে না দৌড়াইয়া উলামায়ে কেরামকে মহাব্বত করো। এরা একদিন, দুই দিন, তিন দিন, দেখো না কয়েকদিন পরে পরে একটা বিয়া করে আবার ছাড়ে, ঠিক কি ঠিক না? এই জন্য উলামায়ে কেরামকে এরকম দেখবে না। এই জন্য ভেবে চিনতে আমি কাকে ফলো করব, আমি কার ফলোয়ার হব, এটা ভেবে চিনতেই নিজেকে নির্বাচন করতে হবে, সিলেক্ট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুন, সকলে বলি আমিন। আসলে দোয়া নেওয়ার জন্য উঠেছি। আমি প্রায় জায়গায় ভাইজানদেরকেও বলছিলাম যে এশার পরে দিলে মানুষ থাকলে ভালোভাবে বয়ান করতে পারবো, যার কণ্ঠটা ভাঙ্গা কণ্ঠ নিয়া, বাজে কণ্ঠ নিয়া আপনাদের দোয়া নেওয়ার জন্য কিছু কথা বলেছি। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই ইসলামের বাতিগুলো পৃথিবীর সর্ব জায়গায় পৌঁছানোর মতো তৌফিক দান করুন। দেশ বিদেশ সফরের খেয়াল চলতেছে, বিভিন্ন দেশে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুমিল্লাকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আমার বাংলাদেশকে বিভিন্ন দেশের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আমার বাংলার জমিনে ইসলামের আইন প্রতিষ্ঠা হয় ওই রকম একটা নেতা নির্বাচন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দ্বারা, মদিনার সনদ দ্বারা এই দেশ, এই রাষ্ট্র তাদের সুন্দরভাবে আমরা চালাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম নেতা নির্বাচন করে দেন, সকলে বলি আমিন। আরো জোরে, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে এই মাহফিলে আসার মতো তৌফিক করে দিয়েছেন কে? আল্লাহ পাক। আমাদের আসার কোনো ক্ষমতা নাই। এমন কোনো লোক বলতে পারবে না যে আমার পাওয়ার, আমার শক্তি আর আমার এবিলিটি দ্বারা আজকের এই মাহফিলে আমি আসতে পেরেছি, এমন কোনো লোক বলতে পারবে না। কারণ মালিকের তৌফিক ছাড়া কোনো কিছুই সম্ভব না।
এজন্য তো সব বয়ানের শেষে বক্তারা বলে ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এই যে শুনতেছি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, এর অর্থ কি? যে আমার কোনো তৌফিক নাই, মা তৌফিকি, আমার কোনো তৌফিক নাই, ইল্লা, তবে হ্যাঁ তৌফিক তখনই হবে যখন আমার আল্লাহ আমাকে দিবে। এই জন্য ময়দানে আমরা যারা বসে আছি এই কথা পরিপূর্ণ অন্তরে রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো অ্যাবিলিটি নাই, আমার কিচ্ছুই নাই, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন বলেই আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি। যদি তৌফিক না দিতেন আসতে পারতাম না। এজন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক করে দিলেন, ওই মালিকের শুকরিয়া প্রশংসা দরকার আছে না নাই? সকলে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আর যারা মানুষ এমনিতেই কম, একটু আওয়াজ দিতে হবে জোরে, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই এক গ্রামের মানুষ না, দূর থেকে কেউ আসছে, হাইস্ট না হয় আরেকটা উপজেলা থেকে আসতে পারে এখানে যারা আছে। আমি যেটা বিশ্বাস করি, আমার সামনে যারা আছেন, কেউ দাদা, কেউ জ্যাঠা, কেউ চাচা, কেউ ভাই, দূর থেকে এখানে কেউ আসে নাই, সবাই আমার প্রিয়। শুধু প্রিয় না, ক্লোজ রিলেটিভস, অনেক কাছের আত্মীয়, কাছের, কেউ দূরের না। এই জন্য নির্দ্বিধায় এই মঞ্চে আছে কথা বলবো, আপনারা কিছু জবাব দিলে বলতে পারবো, পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এই অধম আত্মীয়, আমি অধম, নিজেকে মনে করি যে আমি অনেক ছোট, আসলেই ছোট। আল্লাহ পাক তৌফিক দিয়ে বিভিন্ন জেলায় ঘুরান। এই তো 4-5 দিন পরে দুবাই যাব প্রোগ্রামে, মার্চে ওমরা, আবার সৌদি আরবে প্রোগ্রাম। আপনাদের দোয়া, সেটা আপনাদের দোয়া ছাড়া কিছুই না, এটা হচ্ছে মূল কথা। আপনাদের সামনে এসেছি, বড়রা অনুরোধ করেছেন। গত বছর যখন প্রোগ্রামটা রাখি তখন আব্বু আমাকে বলেছেন, তুমি এই প্রোগ্রাম এমনভাবে রাখবা যাতে ভুলেও মিস না হয়। অনেক সময় তো ভুলে মিস হয়ে যায়, ভুলেও যাতে মিস না হয়, কারণ যদি মিস হয় তাহলে ওরা কিন্তু তোমার বাড়িতে এসে তোমাকে ধরে নিয়ে যাবে। যার কারণে 3 ডিসেম্বর ছিল, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর পরামর্শ অনুযায়ী আবার এটাকে 31 অক্টোবর করা হয়েছে। যাকগে, মাহফিল শুরু হয়ে গেল, শেষ হয়ে যাবে, কিন্তু মূল কথা হলো মাহফিলগুলো আসছে যাচ্ছে, 3টা 4টা 5টা 6টা প্রত্যেক গ্রামে মাহফিল হচ্ছে। কয়েকদিন পর থেকে, 1 মাস পর থেকে প্রতিনিয়ত মাহফিল হবে। কিন্তু এই মাহফিল দিয়ে ফায়দা তখনই হবে যখন এই উম্মাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে পারবে। ঠিক কি ঠিক না? এই মাহফিল দিয়ে তখনই উপকার হবে যখন এই মাহফিলের পরে এলাকার যুবকরা আর চাঁদাবাজি করবে না, ডাকাতি করবে না, চুরি করবে না, তখন এই মাহফিল দ্বারা ফায়দা হবে। ঠিক কি ঠিক না? এই মাহফিল দ্বারা তখনই ফায়দা হবে যখন এই যুবকরা আগে জুয়া খেলতো, সুদি ঘুষি লেনদেন করতো, কিন্তু এই মাহফিলের পরে যদি তারা এগুলো ছেড়ে দেয়, সুদ ঘুষ কত খারাপ কাজ ছেড়ে দেয়, তাহলে এই মাহফিল দ্বারা ফায়দা হবে, উপকার হবে। যদি কোনো পরিবর্তন না আসে তাহলে এই মাহফিল দ্বারা বিন্দুমাত্র পরিমাণ কোনো ফায়দা হবে। কথা কি লিগেল বললাম নাকি ভুল বললাম? এটা হচ্ছে মূল কথা, একটা মাহফিলের মূল কথা এটাই হওয়া উচিত প্রত্যেকটা কমিটি বক্তা শ্রোতাদের, যে মাহফিলে এসেছি বয়ান করব, আমরা মাহফিল শুনব, তৎ অনুযায়ী আমল করব। আমার জিন্দেগিটাকে আমি পরিপূর্ণ একজন মুমিনে কামিল কেমনে হতে হয়, কোরআন দ্বারা হাদিস দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করার চেষ্টা করব। রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা কাজ করব। এটা হতে হবে আমার খেয়াল, আমি করবই, কাজে আসি তো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলের চিফ গেস্ট যিনি আছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে এই স্টেজে আসা পর্যন্ত পরিপূর্ণ নিরাপদে রাখুন, সকলে বলি আমিন। আপনারা অনেকেই আশা করে এসেছেন শাইখকে দেখবেন, বয়ান শুনবেন, আশপাশে অনেক দিন আসেন নাই। হ্যাঁ, আমি তো হুমরা সুমরা, আমি জাস্ট দোয়া নেওয়ার জন্য বসেছি, মূল টার্গেট আব্বাসী, ঠিক কি ঠিক না? আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। আজকে ওনার কাছ থেকে এমন কিছু কথা শুনবো যেই কিছু কথা দিয়ে আমল করে যাতে আমরা জান্নাতি হতে পারি। হুজুরের কাছ থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের সাউন্ড দিয়ে দিয়ে, আওয়াজ দিয়ে দিয়ে, চৌকান্না রেখে রেখে কিছু হাসিল করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। পবিত্র কালামুল্লাহ শরীফের একটি মশহুর আয়াত, প্রসিদ্ধ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিভিন্ন বক্তারাই খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেন, বিভিন্ন খুতাবা, বিভিন্ন খতিবগণ, বক্তাগণ এই আয়াতের উপরে কথা বলেন। আর এই আয়াত অনেক দামি আয়াত, যার কারণে অনেকেই এই আয়াতের উপরে কথা বলেন, বরকতান কথা বলেন। কারণ এটা এতটাই বরকতান, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা ছোট, ব্যাখ্যা অনেক বড়। আয়াতটা ছোট, আয়াতের মর্ম, আয়াতের ব্যাখ্যা, আয়াতের মর্মার্থ অনেক বড়। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, আমি প্রেরণ করিনি আপনাকে, তবে হ্যাঁ ইল্লা, তবে কেন প্রেরণ করেছি জানেন? কি হিসাবে প্রেরণ করেছি জানেন? রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতুল লিল আলামিন। কি হিসাবে জানেন? তবে হ্যাঁ, প্রেরণ করেছি শুধুমাত্র গোটা জগতের রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইন আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি আপনাকে প্রেরণ করেছি গোটা বিশ্ববাসী নয়, গোটা জগতের জন্য রহমত হিসাবে। বিশ্ববাসী বললে ভুল হয়ে যাবে, জগৎ। কারণ বিশ্ববাসী তো শুধুমাত্র এই পৃথিবীর গণ্ডিটাই বুঝায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন দ্বারা তো এটা বুঝায়নি। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আলামিন দ্বারা কি বুঝিয়েছেন? জগৎ। জগৎ যদি দুনিয়া হয় তাহলে দুনিয়ার জন্য নবী রহমত। জগৎ যদি কবর হয় তাহলে ওই কবর জগতের জন্য রহমাতুল লিল আলামিন হচ্ছে রহমত। জগৎ যদি আসমান হয় তাহলে ওই আসমানটাও রহমাতুল লিল আলামিনের জন্য রহমত। এই জগৎটা যদি ধনীওয়ালাদের কাতারে হয় তাহলে ওই ধনীওয়ালাদের জন্য নবী রহমত। জগৎ যদি গরিবের জন্য হয় তাহলে ওই গরিবের জন্য রহমাতুল লিল আলামিন হচ্ছে রহমত। এই জন্য আলামিনের জন্য না, গোটা জগতের জন্য আমার নবী হচ্ছে রহমত। সুবহানাল্লাহ।